কৃষ্ণ হরির গৌরব আমরা বারবার মহাপ্রভু সম্বন্ধে শুনি। প্রত্যেকটি কীর্তনের আসলেই প্রথমেই মহাপ্রভু সম্পর্কে শুনতে হবে, তাহলে কি হবে? যেহেতু দর্পণ মহান যেন আমাদের চিত্তরূপ দর্পণটি, দর্পণ মানে যে আয়না, আমাদের হৃদয়রূপ আয়না, যে আয়নাটি মলিনতায় পরিপূর্ণ হয়ে রয়েছে, নানা প্রকার দুর্বাসনায় সঞ্চারিত হয়ে রয়েছে, আবিরতায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আমাদের জড়জগতের মানুষরা আমরা কেবল সুখ চাই, আমরা নিজের বিধিবিধান চাই, আমরা কি করে উদর পরিপূরণে ভালো আস্বাদন করব, ভালো নয়নে ভালো দৃশ্য দেখব, আমরা ইন্দ্রিয় দ্বারা আনন্দ উপভোগ করতে চাই। জনজগতের মানুষগণ আমরা তাই আমাদের একমাত্র লক্ষ্য এই দুর্লভ মানব জন্মকে সার্থক করবার জন্য একমাত্র লক্ষ্য হতে হবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিধিবিধান করা। গাড়ি চালায় তখন পাশের লোকের সঙ্গে কথা বলে, কিন্তু লক্ষ্যটি তার গাড়ির রাস্তার দিকে, এতগুলি লোককে বাঁচিয়ে নিয়ে যেতে হবে তাকে। ড্রাইভারের বাইরে যেমন সে কথা বলে, আবার সিগারেটও ধরাচ্ছে, পাশের কাছ থেকে বইনিও নিচ্ছে, কিন্তু স্টিয়ারিংয়ে তার লক্ষ্য, রাস্তার দিকে তার লক্ষ্য। বাইরে লোক ব্যবহার, এই জগতে লোক ব্যবহারটা করতে হবে কেবলমাত্র, কিন্তু পাঁকাল মাছ যেমন তার গায়ে পাঁক লাগে না, সংসারে থাকবো কিন্তু সংসারের আবিলতা থেকে মুক্ত থাকবো, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে। হে প্রভু, তোহি পুনঃ দ্বিতীয় দ্বিতীয় বিভাস, মহাপ্রভু দ্বিতীয় বিভাস, বিভাব তার মনে পড়ল, প্রত্যেক কথা তার মনে পড়ল, তিনি জেগে বসলেন। আর জগতের মানুষ বললেন, দেখো গৌর হরি যতই গোপন করে আসুক, মহাপ্রভু নিজেকে কখনো ভগবান বলেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কোনো জায়গাতে বলেননি আমি ভগবান, তোমরা আমায় ভক্তি করো। নিজেকে লুকিয়ে এসেছেন, ভগবান ভক্তের রূপ ধরে এসেছেন, ভক্তের ভাব আস্বাদন করবার জন্য তিনি এসেছেন। ভক্ত আমাকে লাভ করে তার কেমন আনন্দ আমি জানবো। লীলা বিলাস করবার জন্য আবার পুরী কালে যখন এলেন, আবার লীলা বিভক্ত হয়ে আবার একত্রিত হলেন। এই হচ্ছে লীলার বিভক্ত। এতক্ষণ আমরা বৃন্দাবনে গিয়ে দেখছি যে